কেন আমরা পরিবর্তনশীল? কেন ইতিহাস সংঘাতের মধ্য দিয়েই এগিয়ে যায়? হেগেলের দর্শন এই প্রশ্নগুলোর গভীরে নিয়ে যায়। এটি কেবল একটি দার্শনিক পদ্ধতি নয়, বরং আমাদের অস্তিত্ব, আমাদের ইতিহাস এবং আমাদের ভবিষ্যতের মানচিত্র। আজ আমরা কথা বলবো ফ্রিডরিখ হেগেল এবং তার ঐতিহাসিক দর্শনের মূল ধারার উপর। চলুন ডুব দেই এই চিন্তার মহাসাগরে। হেগেলের মূল দর্শন তার ডায়ালেকটিক পদ্ধতি। এটি একটি প্রক্রিয়া যেখানে থিসিস বা একটি ধারণার সঙ্গে তার বিরোধী অ্যান্টিথিসিসের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষ থেকে জন্ম নেয় নতুন একটি সমাধান, যাকে বলা হয় সিনথেসিস। এই পদ্ধতি আমাদের শুধুই চিন্তায় নয়, ইতিহাসেও দেখতে পাওয়া যায়। প্রতিটি সংঘর্ষ নতুন সম্ভাবনার জন্ম দেয়। হেগেলের মতে ইতিহাস শুধুই ঘটনার সমষ্টি নয়, এটি চেতনার বিকাশের ধারা, একটি ধারাবাহিক সংগ্রাম যেখানে মানবতার চেতনা পরম সত্যের দিকে অগ্রসর হয়। প্রতিটি ঐতিহাসিক ঘটনায় একটি দ্বন্দ্ব এবং সমাধানের প্রতিফলন। উদাহরণস্বরূপ, ফরাসি বিপ্লব শুধুই রাজনীতির পরিবর্তন নয়, এটি স্বাধীনতা এবং সাম্যের একটি নতুন ধারণার সৃষ্টি। পরম চেতনা হেগেলের দর্শনের চূড়ান্ত ধারণা। এটি এমন একটি সত্তা যা আমাদের চিন্তা, ইতিহাস এবং সমাজকে একত্রিত করে। হেগেলের মতে এই পরম চেতনা শুধুমাত্র একটি তাত্ত্বিক ধারণা নয়, এটি আমাদের চেতনার চূড়ান্ত লক্ষ্য, যেখানে ব্যক্তি এবং বিশ্ব এক হয়ে যায়। স্বাধীনতা হেগেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এই স্বাধীনতা শুধুমাত্র ব্যক্তির নয়, এটি রাষ্ট্রের মধ্য দিয়েই পূর্ণতা পায়। ব্যক্তি রাষ্ট্রের অংশ, আর রাষ্ট্রই সেই কাঠামো যেখানে ব্যক্তির স্বাধীনতা তার চূড়ান্ত রূপ পায়। হেগেলের মতে ধর্ম এবং দর্শন দুটোই পরম সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথ, তবে দর্শন সেই মাধ্যম যা চূড়ান্ত উপলব্ধি প্রদান করে। ধর্ম মানুষকে পথ দেখায়, কিন্তু দর্শন মানুষকে সত্য উপলব্ধি করতে শেখায়। হেগেলের দর্শন আধুনিক দর্শন এবং রাজনীতিতে বিপ্লব ঘটিয়েছে। তার ডায়ালেকটিক পদ্ধতি মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদকে প্রভাবিত করেছে। তবে হেগেলের চিন্তাধারা অনেক জটিল এবং বিমূর্ত হওয়ায় সমালোচনার মুখেও পড়েছে। হেগেলের দর্শন শুধু একটি তত্ত্ব নয়, এটি আমাদের জীবন এবং ইতিহাসের এক গভীর আয়না। এটি আমাদের শেখায় সংঘাত শুধুই ধ্বংস করে না, বরং নতুন সৃষ্টির পথও দেখায়। আপনার কাছে কি হেগেলের দর্শন জীবনের নতুন দিক খুলে দিয়েছে? আপনার মতামত জানান কমেন্টে। আর আমাদের চিন্তার ভ্রমণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো দর্শনের আলোচনায় আপনাদের নিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং চিন্তার আলোয় নিজেকে আলোকিত করুন। সকলকে ধন্যবাদ।